দেখো এখানে আমি কড়াইতে দুধ ঢেলে দিচ্ছি। আর শীতকাল যেহেতু সবাই বাড়িতে কম বেশি পিঠে পুলি পায়েস এসব তৈরি করে, তাই আমিও আজকে চলে এসেছি একটা পিঠে তৈরির ভিডিও নিয়ে। সবাই পিঠে তৈরি করো, তবে বিশেষ একটি পিঠে আমি আমার ইউটিউব বন্ধুদের দেখে খুব শখ হয়েছে আর সেটাই বানানোর চেষ্টা করছি। কড়াইতে দুধ দিয়ে তারপর আমি দিয়ে দিলাম নারকেল, এবং যেহেতু শীতকাল তাই পাটালি গুড় তো অবশ্যই দিতে হবে। এবারে ভালো করে সব উপকরণকে মিশিয়ে নিচ্ছি। আমি দুধটাকে আগে ঘন করে নিইনি, একবারেই সব দিয়ে দিলাম। এবারে আমি এখানে একটু পাউডার মিল্ক ইউজ করছি। এখানে 4 চামচ গুঁড়ো দুধ দিলাম, এতে টেস্টটা অনেক বেশি ভালো হয়। নমস্কার বন্ধুরা, প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। এই যে দুধটা দিলাম আমি, তার মধ্যে নারকেল গুড় সব কিছু দিয়ে বেশ একটা সুন্দর পুর তৈরি করছি। পিঠের ভেতরে দেওয়ার জন্য পুর তৈরি করলাম। আর এই যে সামান্য চালের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, এটা কিন্তু একটা টিপসও বলতে পারো, যেটাতে এই পাটিসাপটার পুর বলো বা ক্ষীরসা যেটাই তৈরি করছি আমি, সেটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। একেবারেই অল্প সময়ের মধ্যে পাটিসাপটা তৈরির জন্য বা পুলি পিঠে তৈরির জন্য একইভাবে আমরা পুর তৈরি করে নিতে পারবো। আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে পুরটা প্রায় তৈরি হয়ে আসবে। এই সময় যত ঘন হতে থাকবে, নাড়া কিন্তু একদমই বন্ধ করা যাবে না। খুন্তি না চালালে এই সময় তলায় পুরটা লেগে যেতে পারে, সেই কারণেই সব সময় নাড়িয়ে যেতে হবে খুন্তি। এবার আমি পুরটাকে একটা থালায় ট্রান্সফার করে দিচ্ছি। অবশ্যই সেটাকে ঠান্ডা হতে হবে পিঠেতে দেওয়ার জন্য। আমি আজকে তৈরি করব রঙ্গিলা পিঠা। আর আমার অনেক বাংলাদেশি ইউটিউবার বন্ধুদের আমি এই পিঠাটা তৈরি করতে দেখেছি। তাদের থাম্বনেলগুলো দেখে আমার ভীষণ পছন্দ হয়েছে, আর সেই কারণেই আমি এই পিঠাটা আজকে চেষ্টা করছি। পুর তো হয়ে গেল, এবার গোলা বানাবো। সেই জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ সুজি, চাল গুঁড়ো দিয়ে দিলাম, প্রথমে 1 কাপ দিয়েছিলাম, দিয়ে দিলাম 1 কাপ ময়দা, আর সামান্য নুন টেস্টের ব্যালেন্সের জন্য। সব উপকরণই 1 কাপ করে দিলাম। পরে আমি চিন্তা করলাম যে চাল গুঁড়োটা যদি একটু বেশি দেওয়া যায় তাহলে কিন্তু পিঠেটা দাঁতে জড়ায় না। যারা খুব পারদর্শী পিঠে তৈরিতে, তারা কিন্তু ময়দা বা সুজি এই সমস্ত মেশান না, তারা ডাইরেক্ট চাল গুঁড়ো দিয়ে পিঠে বানায়। আর যেহেতু আমি এখানে একটু রঙিন ভাবে পিঠেটা বানানোর চেষ্টা করছি, তাই জন্য এখানে আমি দিয়ে দিলাম চিনির শিরা। আমি আগেই গরম জলে চিনির শিরা তৈরি করে রেখেছিলাম, আর সেই শিরাটা দিয়ে দেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি দুধ। দুধটা আগে আমি জাল দিয়ে রেখেছি এবং সেটাকে ঠান্ডা করে যখন সেটা নর্মাল অবস্থায় এসেছে, সেটা দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করেছি। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা ছিল এই রকম, খুব পাতলাও না আবার ঘনও না। আমি এবার এখান থেকে এই সাদা গোলা কিছুটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এরকম আমি 2-3টে পাত্রে নিয়ে নিয়েছি এই সাদা গোলাগুলো। এবার আমি এতে মিশিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী কালার। এখানে ফুড কালার ব্যবহার করছি। প্রথমে গ্রিন ফুড কালার দিচ্ছি, আরেকটাতে দিয়ে দিলাম রেড ফুড কালার। আমি আরেকটাতে ইয়েলো কালারও দিয়েছিলাম, কিন্তু সেটা যে কোনো কারণেই হোক ভিডিওটা স্কিপ করে গেছি। তাই সাদা ব্যাটারের মধ্যে এভাবে আমি কালার একটু মিশিয়ে দিলাম, চামচের সাহায্যে কালারটা গুলে নিলাম। যখন লকডাউন ছিল তখন আমি বাড়িতে খুব খাবার তৈরি করতাম, আর জিলিপি বানানোর জন্যই আমি এই বটলগুলো কিনেছিলাম, যেটা আজকে কাজে লেগে গেল। একটা কাপার সাহায্যে আমি খুব সহজেই এই গোলাটা ট্রান্সফার করে নিলাম বোতলে এবং মুখটা আটকে দিলাম। চলে এলাম পিঠে ভাজতে। একটা প্যান বসিয়ে দিয়েছি এবং তাতে আমি প্রথমে একটু ঘি ব্রাশ করে দিলাম। এবারে নিজের ইচ্ছে মতো আমি কালারিং ব্যাটার এই প্যানে দিয়ে দিলাম। খুবই ইজি,
কিন্তু যখন আমি প্রথম পিঠেটা দেখেছিলাম, আমি তখন তার থাম্বনেইলটা দেখে ভাবছিলাম যে কিভাবে এত সুন্দর পিঠে তারা তৈরি করেছে। এবারে সেই সাদা গোলাটা আমি ওপর দিয়ে ঢেলে দিচ্ছি। পিঠে তৈরি করতে আমি খুব বেশি পটু নই, তবে বাড়ির লোকজনদের জন্য তো বছরে একবার দুবার এই পিঠে বানাতেই হয়, তাই জন্য চেষ্টা করছি মাত্র। তাদের মতো সুন্দর হয়তো আমার পিঠে হয়নি, তবে যারাই খেয়েছে তারা কিন্তু বলেছে যে বেশ ভালো খেতে হয়েছে। এবারে আমি এতে দিয়ে দিচ্ছি পুর। তারপর আসল কাজ হচ্ছে পিঠেটা তোলা। এখন ফ্রাইং প্যানের দৌলতে পিঠে কিন্তু যে কেউ ভেজে নিতে পারে, মানে যারা কোনোদিন পিঠে তৈরি করেনি তারাও তৈরি করতে পারবে। যেহেতু এটা একেবারেই প্রথম, তাই একটুখানি পাশে লেগে গেছে, সেটাকে দয়া করে ওভারলুক করবেন। আস্তে আস্তে কিন্তু পিঠেগুলো আমি এভাবে একে একে ভাজ করে নিচ্ছি, আর বেশ সুন্দর দেখতে লাগছে। আর যেটা চেয়েছি সেটা করতে পেরেছি, তাই জন্য নিজেরও ভীষণ ভালো লাগছে। এই যে মন মতো রং দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি, এক এক করে এভাবে কালার দিয়ে দিলাম, আর তার মধ্যে সাদা ব্যাটারটা দিয়ে ঢেকে দিলাম। আর এইভাবেই তৈরি হচ্ছে ডিজাইন। আজকে যদি তুমি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলো না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায় আর তুমি দেখে নিতে পারো। পিঠে যদি খুব ভালো উঠে যায় তাহলে কিন্তু পরপর বেশ ভাজা হয়ে যায় চটপট। আর আমিও এরকম করে সমস্ত পিঠে ভেজে নিলাম। এবার পিঠে বানালে কিন্তু যারা আমার নিকটস্থ আত্মীয় স্বজন তাদেরকেও তো দু একটা দিতে হয়। এত সুন্দর দেখতে হয়েছিল পিঠেগুলো, তারা কেউ বিশ্বাসই করেনি যে এগুলো আমি বানিয়েছি। সবাই ভাবছে যে এগুলো বোধহয় কোনো মেলাতে আমি ঘুরতে গেছি আর সেখান থেকে কিনে এনেছি। আমারও বেশ ভালো লাগছিল যে সবাইকে যাদের দিয়েছিলাম তারা খুব খুশি হয়েছে। আর দেখো এই যে আমার পিঠেগুলো তৈরি হয়ে গেছে, আর একটা আমি মাঝখান থেকে কেটে দেখিয়েও দিচ্ছি যে কেমন নরম তুলতুলে হয়েছে। আর শীতকালে এরকম ধোয়া ওঠা পিঠে যদি হয় তাহলে পরিবারের সকলেই বেশ খুশি হয়। আমার পিঠেগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আর সব থেকে ভালো লেগেছে এই যে আমি যেটা চেয়েছিলাম সেই কাজটা আমি ঠিকভাবে করতে পেরেছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে।